তার তো ঘুম থেকে উঠলেই রেডি হওয়া, বেজায় মন খারাপ ছিল ঈদের দিন বিকেলে আমার ছেলেটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সে তো রেডি সেডি হয়ে মানে বারবার দরজার কাছে আসছে যাচ্ছে, কারণ বাসা থেকে বাইরে বের হবে আর তার বাবা বাসায় নেই। সে মানে কি এক অবস্থা, আমাকে বের হতে হবে। কিন্তু ঈদের দিন আমি কোথায় বের হব? পরে হঠাৎ করে বাবা বললো আমি চলে আসছি, ছেলেকে নিয়ে বের হও। তো ছেলেকে নিয়ে যে বের হচ্ছে সে যাবে, তো আমি তাকে এভাবে নিবে বললাম। তারপরে এই যে চলে আসে, কিন্তু সে অস্থিরতা, মানে সে কখন উঠবে কখন ঘুরবে তার বাবার সাথে। চলে আসলো তার বাবা, আর এই যে আমার পুচু বসে পড়ছে বাবার কোলে। বসে এখন তো সে খুব মুডে, মানে বাবা কেউ চায় না যে সে ড্রাইভিং করুক বা কে সে এটা ধরুক, সে চালাবে, সে সব কিছু করবে, মানে অস্থির। ছেলের উচিলায় আর কি ঘুরতে ঘুরতে যাওয়া। তো এই যে ছেলে সেই বাবার সাথে বসে তো একটা ভিডিও নিয়ে নিলাম আমরা সুন্দর দেখে। আচ্ছা, ছেলেরা মনে হয় বেশি পাগল হয় না বাবা? যত মানুষের গল্প শুনবো না, এই ছেলেরা কিন্তু বাপেরই ভক্ত হয়, আর যত মেয়েরা হয় মায়ের ভক্ত। কথাটা মনে হয় একদমই সত্য। আমি যা দেখতেছি, আমার ছেলে আমার চাইতে বাবাকে বেশি ভালোবাসে। ছেলের মনে হচ্ছে এখন ঈদ, সারাদিন মানে ঈদের দিন না, সে একদম ঘুম থেকে উঠে তার মনটা একদম মন মরা হয়েছিল যে বাবারে পাইছে, ব্যাস সে একদম খুশি। বাপ বেটা মিলে শুটিং শুরু করে দিয়েছে একদম, কি বলবো। আর এখানে যে এত পরিমাণে ভিড়, মানুষ যে ঈদের কাজ কাম সেরে উঠতে পারে না, মানে আমি তো এত আলসে। তারপর আমরা একটু কফি খেতে চলে গেলাম, আর আস্তে আস্তে ওর বাবা বলছিল বাসায় যে ফুচকা বানাতে, যেহেতু আমি ঈদের দিন ফুচকা বানাইছিলাম না, চাইছিলাম পরের দিন বানাবো। পরে বললো যখন একটু কী করার, একটু বাসায় এসে তাড়াতাড়ি, যেহেতু আগের থেকেই বুট ভিজানো ছিল, আর এগুলো প্রেশার কুকার দিয়ে দিলাম, একদম খুব সুন্দরভাবে হয়ে গেল। আর এখানে বাকি সব কিছু গোছ করে দিলাম। ঈদের সময় না চটপটি আর ফুচকাটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো আমি এটা বানায় চলে গেলাম রুমে দেওয়ার জন্য। আর এই যে এতগুলো ফুচকাও ভাজলাম, আমি তো ফুচকাই খাবো এই জন্য। আর এখানে আমরা একটু আম আর একটু পেয়ারা একসাথে, এত ঝাল, মানে এটা যখন আমি রেকর্ড করতেছি তখনও কিন্তু আমার জিভে পানি চলে আসছে, কিন্তু আমি খাইনি, খাওয়ার সময় পাইনি আসলে বলতে। একটুখানি শুধু টেস্ট করছিলাম। এই যে এটার জন্য আমি রান্না করব হচ্ছে নবাবী সেমাই। তো আমি আগে কখনো নবাবী সেমাইটা কিন্তু নিজে হাতে রান্না করিনি, যেটা সত্য কথা, আমি রান্না করিনি। তো আজকেই ফার্স্ট টাইম ওটা করব। এখানে আমি গরুর দুধটা খুব সুন্দরভাবে জাল করে নিলাম, নিয়ে যা যা লাগে আর কি আমি ইউটিউব থেকে দেখে দেখে করে ফেলছি এটা। যেহেতু আমি আগে রান্না করিনি, আমার অতটাও মানে অভিজ্ঞতা নেই এটার বিষয়ে, আর আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর এই জন্য আমি করি না। আর এটা করলাম তাও কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, কারণ আমার কাছে মনে হয় যে দুধ দিয়ে যে সেমাই রান্না করা হয় না, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে, লাচ্চাটা হোক বা এমনিটা হোক। আর এটা আমার কাছে কেমন একটা যেন আইসক্রিমের মতো ঘ্রাণ আসে, আমার কাছে একদম ভালো লাগে না। তো যাই করলাম আর কি। আর এখানে গরুর মাংস দিয়ে একটু রুটি খাওয়াবে, তো এই জন্য রুটিটাও সুন্দরভাবে বানায় নিলাম। আসলে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, জানি না ভয়েস শুনে কি মনে হচ্ছে, কিন্তু আমার না অনেক ঠান্ডা লেগেছে। আর বাবু এই যে সকালে উঠে আবার সে পাঞ্জাবি পরে দিলাম ওকে, ও জুম্মার নামাজ পড়তে যাবে এই জন্য। তো তাকে রেডি সেডি করে দিলাম একেবারে। বাবার সাথে জিদ ধরছে সে নামাজে যাবে। এখন কি করা, আমার কিন্তু এগুলো ভয় লাগে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে নামাজে যাওয়া অনেক ভিড় থাকে, আবার মোবাইল তো থাকে, তো সবার কাছে সবাই একটু ফোন আসলে ব্যস্ত হয়ে যায়, আর বাবারা তো বেশি হয়ে যায়, কারণ তাদের কাজ থাকে ফোনে অনেক। তো জিদ করলো দেখে দিয়ে দিলাম, আর দিয়ে তো মনটা বেশ খারাপ লাগলো। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।